আল্লামা জুনাইদ বাবু নগরী সাহেব তিনি জান্নাতবাসী হয়ে গেছেন। ওনার মুখ থেকে এই বিশ্রী কথা শুনি নাই। আজকে কেন এই বিশ্রী কথা? আমাদের কি হচ্ছে? আই আল্লাহ, আমাদের কি হচ্ছে? আমরা কোথায় যাব? আমরা আলেমরা যদি এইরকম বিশ্রী ভাষায় কথা বলি, প্রতিপক্ষকে ঘায়েল করি, আল্লাহ এই জমিন কার জন্য দিবেন? ইসলামী হুকুমত আল্লাহ কাকে দিবেন? আমার হৃদয় ভেঙে যাচ্ছে। হেফাজত ইসলাম আজকে কোন পথে? যে হেফাজত ইসলামের জন্য আমাদের চোখের পানি পড়েছে, আজকে সেই হেফাজত ইসলাম আজকে কোন পথে? এই হেফাজত ইসলামের জন্য দেশের মুসলমান অবশ্যই দোয়া করেছে, তারা আজকে কোন পথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, হে রাসূল, আমাকে যখন ওরা গালি দিলেও আপনি মুস্কি মুস্কি হাসছেন, আর যখন আমি একটি জবাব দিলাম আপনি চেহারা কালো করলেন। নবীজি তখন বলেছিলেন, তুমি যখন ধৈর্য ধরেছিলা তোমার পক্ষ থেকে ফেরেশতারা তাকে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি যখন জবাব দিয়ে আরম্ভ করছো, ফেরেশতারা তো চলে গেছে। সুবহানাল্লাহ। যারা গালি দেয় না, ওয়াইবিয়া জামাইতিয়া, এই ধরনের বিশ্রী ভাষায় যে সমস্ত ইসলামী দলগুলো গালি দেয় না, এ পর্যন্ত আমার চোখের দেখা অনুযায়ী জামাত ইসলামের নেতারা এই ভাষায় গালি দেয় না। আরেকটা দল দেখলাম তাবলিগ জামাতের ভাই, এদেরকেও কোনোদিন আমি কাউকে গালি দিতে দেখিনি। এটা আমার চোখের দেখা। আমি দুটি দলকে গালি দিতে দেখিনি। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। হেফাজত ইসলাম আজকে কোন পথে? যে হেফাজত ইসলামের জন্য আমাদের চোখের পানি পড়েছে, আজকে সেই হেফাজত ইসলাম আজকে কোন পথে? যেই হেফাজত ইসলামের জন্য এদেশের মুসলমান অবশ্যই দোয়া করেছে, তারা আজকে কোন পথে? আল্লামা জুনাইদ বাবু নগরী সাহেব তিনি জান্নাতবাসী হয়ে গেছেন। ওনার মুখ থেকে এই বিশ্রী কথা শুনি নাই। আজকে কেন এই বিশ্রী কথা? আমাদের কি হচ্ছে? আই আল্লাহ, আমাদের কি হচ্ছে? আমরা কোথায় যাব? আমরা আলেমরা যদি এইরকম বিশ্রী ভাষায় কথা বলি, প্রতিপক্ষকে ঘায়েল করি, আল্লাহ এই জমিন কার জন্য দিবেন? ইসলামী হুকুমত আল্লাহ কাকে দিবেন? আল্লাহ কাদেরকে দিবেন ইসলামী হুকুমত? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আজকে আমরা হানাহানি হিংসা দেশ চলতেছে। তা আমি যারা ধৈর্য ধরে প্রতিপক্ষকে জবাব দেয় না, আমি তাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের এই আয়াতটা স্মরণ করে দিচ্ছি, ওয়াসবিরু, সবর করো, ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং যারা গালি দেয় না, যারা প্রতিপক্ষকে জবাব দেয় না, জবাবের পরিবর্তে বলে কি, যারা আমাদেরকে গালি দেবে তাদেরকে দোয়া করাই হচ্ছে আমাদের কর্মসূচি। এই মানুষগুলো, আমি তাদের উদ্দেশ্য বলছি, মুসনাদ ইমাম আহমদ আছে না হাদিস শরীফ, সেখানে আছে একদিন আল্লাহর নবীজি নিজে দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের সেই জাহেলরা অযথা গালি দিচ্ছে, বৎসনা করছে, খারাপ কটূক্তি করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন, সবর করতেছেন। গালি দাও, তুমি গালি দাও, আমি সবর করি। শেষ পর্যন্ত সহ্য করতে না পারে যখন সামান্য একটু যখন ভদ্র ভাষায় জবাব দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর নবীজি তখন চেহারা কালো করে ফেলছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, হে রাসূল, আমাকে যখন ওরা গালি দিলেও আপনি মুস্কি মুস্কি হাসছেন, আর যখন আমি একটি জবাব দিলাম আপনি চেহারা কালো করলেন। নবীজি তখন বলেছিলেন যে,
তুমি যখন ধৈর্য ধরেছিলা, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তাকে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি যখন জবাব দিয়ে আরম্ভ করছো, ফেরেশতারা তো চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধরুন, ধৈর্যের ফল অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নাই। ওই যে বিশ্ব নবীজি, আল্লাহর নবীজির ইতিহাস কি মনে নেই? আরবের জাহেলরা যতই গালি দিয়েছে, আল্লাহর নবীর মিশন ততই সফল, তত জনসমর্থন বেড়ে গেছে, জনসমর্থন তত বেড়ে গেছে। কারণ মানুষের তো বিবেক আছে, অমুসলিমদেরও তো বিবেক আছে, আছে না? আপনি কি বলবেন হিন্দুরা সব খারাপ? মোটেই নয়। কত ভালো মানুষ আছে তাদের ভিতর, বৌদ্ধ খ্রিস্টানের ভিতর কত ভালো মানুষ আছে, আছে ভাই, আছে। মানুষ হচ্ছে ভালো, হ্যাঁ। এই জন্য মানুষের বিবেক আছে, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। বিশ্ব নবীজির সব কিছু বেড়ে গিয়েছিল, হ্যাঁ ভাই। এজন্য সবর করুন, ধৈর্য ধরুন, প্রতিপক্ষকে জবাব দিবেন না। মানুষ বুঝবে কারা হক। শুধু ওয়াজ করলে হবে না, হুঙ্কার দিলে হবে না, বিশাল বিশাল সমাবেশ করে আমরাই হক ওরা বাতিল, এই কথাগুলো মানুষ, এই কথার কাছে মানুষ নিজেকে সমর্পণ কখনো করে না। এগুলো আমাদের কাছে পরিষ্কার, আপনাদের কাছে পরিষ্কার। প্রিয় বন্ধু।